হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু মেয়োনিজ বানাবো, কিন্তু সেটা তেল দিয়ে নয়। কারণ মেয়োনিজটা সবাই ভালোবাসে খেতে, বাচ্চারা তো বিশেষ করে ভীষণ ভালোবাসে, কিন্তু এত তেল দিয়ে বানানো হয়, তো এটা তো একদমই হেলদি না। তো আমি আর কি একটু ট্রাই করেছি একটু মেয়োনিজটা অন্যভাবে বানানোর জন্য। তো সেই জন্য এখানে আমি এই যে দুধ নিয়ে নিয়েছি, এটা হলো ময়দা, এখানে একটু চিনি, এখানে একটা অর্ধেকটা লেবুর রস নিয়ে নিয়েছি, এটা চিজ, এটা বাটার, এটা নুন, আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো। এই যে এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইতে আমি বাটার দিয়ে দিয়েছি। এবার বাটারের মধ্যে আমি এই যে ময়দাটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে একটু ভেজে নেব, যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে আমার ময়দাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে দুধটা দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে একটু সিম করে আমি আগে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব এখানে। এই যে আমি ভালো করে ময়দাটা দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি, নুনটাও দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, আর এবার আমি চিজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে একটু নরম থাকতে নামিয়ে নেব। আর এটা নামিয়ে ঠান্ডা করে তারপরে লেবুর রসটা দিয়ে দেবো এর মধ্যে। লেবুর রসটা আগে দেবো না, কারণ লেবুর রসটা দিলে দুধটা কেটে যেতে পারে। এটা একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে আমি লেবুর রসটা দেবো। এই যে বন্ধুরা, এই দেখো আমার এটা এরকম থিকনেসটা এরকম হয়েছে। তো আমি এটা এবার নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে আরও বসে যাবে। তো এটা নামানোর আগে তোমরা অবশ্যই চেক করে নিও নুনটা, মিষ্টিটা, আর লেবুর রসটা তো আমি পরে দিচ্ছি ঠান্ডা হলে। তো লেবুর রসটা দিয়েও তোমরা চেক করে নিও, টেস্টটা মেয়োনিজের মতো এসছে কিনা। তারপরে আমি এটা ঠান্ডা হলে এটা আমি মিক্সিতে একটু ভালো করে ঘুরিয়ে নেব, যাতে একদম ক্রিমি হয়। তো আমি ওটা করে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, এটা ঠান্ডা হয়ে গেছে, এরকম হয়েছে দেখো। এবার এখানে আমি এই যে লেবুর রসটা এটা মিশিয়ে দেব, মিশিয়ে এটা আমি এবার মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। এই যে বন্ধুরা, আমার মেয়োনিজটা হয়ে গেছে। এই যে দেখো এটা থিকনেসটা কেমনি হয়েছে। এই যে এবার এটাকে আমি ক্লিন র্যাপ দিয়ে র্যাপ করে ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে জিনিসটা আরেকটু বসে যাবে। তো এখানে আমি 1.5টা না 2টো লেবু দিয়েছিলাম। তো 2টো লেবুতে আমার টেস্টটা বেশি ভালো হয়েছে আর কি। তো তোমরা যখন এটা ডিশে ঢালবে, ডিশটা অবশ্যই তোমরা ভালো করে মুছে নেবে, যাতে জল না থাকে, তাহলে তো 7 দিন থাকবেই। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে ফলো করো, আর তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।